যদি এগুলা নিয়ে যদি তুমি নোট করতে বসছো, মনে করো তোমাকে আমি দিছি একটা বেশ ভালো মতো দিছি, একটা ভার্চুয়াল দিছি, কিন্তু বুঝছো? শোনো, এখন কিভাবে নোট করবা, কিভাবে নোট করবা? নোট করতে কি লাগবে? নোট করতে লাগবে একটা কালো কলম, একটা নীল কলম, একটা লাল কলম, একটা সবুজ কলম, একটা হাইলাইটার পেন, একটা স্কেল, পেন্সিল, কাটা কম্পাস, বুঝছো? লাগবে। এরকমভাবে নোট করবা। এগুলা নিয়ে যদি তুমি নোট করতে বসছো, মনে করো তোমাকে আমি দিছি একটা বেশ ভালো মতো দিছি, একটা ভার্চুয়াল দিছি, কিন্তু বুঝছো? সরাও, এগুলো সরাও, সরাও, সরাও। শুধু একটা কালো কলম রাখো, একটা কালো কলম রাখো, শুধু একটা কালো কলম, কোনো লাল কলমও না, লাল কলম নীল কলম কিচ্ছু না, শুধু একটা কালো কলম। বুঝবা তুলবা, বুঝবা তুলবা, বোঝা গেছে? একেবারে কালার পেন দিয়ে একবার লাল লাল কলম, একবার নীল কলম দিয়ে একাডেমিতে যেভাবে তুলছো, যেভাবে নোট করছো, এইভাবে যদি এখন নোট করো, তাহলে কিন্তু তোমার খবর আছে, বুঝছো? একেবারে নিজের পায়ে নিজে কুড়াল মারবা, এরকম কিন্তু করা যাবে না। এভাবে যদি নোট করো, এক্ষুনি সরাও। যে ভাই নোট তো ভালো হবে না, নোট ভালো হওয়ার দরকার নেই, নোট ভালো হওয়ার দরকার নেই। তুমি যদি, শোনো আমার কথা শোনো, তুমি যদি যেভাবে খাতায় নোট করো ওইভাবে পরীক্ষার হলে লিখতে পারো, পারো লিখতে? বলো পারো? না পারো না, তাহলে নোট করবা কেন ওইভাবে? কেন ওইভাবে নোট করবা? সময় নষ্ট কেন করবা? যেভাবে তুমি খাতায় নোট করো, ওই নোট কি স্মৃতি মানে জাদুঘরে রাখবা? জাদুঘরে থাকবে তোমার নোট? নাকি তোমার নোটের উপরে কোনো অ্যাওয়ার্ড আছে? বলো আছে? নাই। তাহলে এভাবে নোট করা যাবে না, যাবে না মানে যাবে না। তুমি এখন সামনে খুবই কম সময়, তোমার কাজ প্র্যাকটিস করা, দ্রুত নোট করা, দ্রুত ক্লাস শেষ করা, দ্রুত সিলেবাস শেষ করা, এটা তোমার করতে হবে। তাহলে সময় নষ্ট করা বাদ, একেবারে। এগুলো তো সময় নষ্ট হয়, চরম মাত্রায় সময় নষ্ট হয় এগুলো, বুঝতে পারছো? এইভাবে নোট করা যাবে না। তুমি যেভাবে নোট করো ওইভাবে তো পরীক্ষার হলে আউটপুট দিতে পারো না। তুমি পরীক্ষার হলে ওই অত সুন্দর করে লিখে আসতে পারো? পরীক্ষার হলে তোমার 7টা 8টা কলম দিয়ে লিখতে দেয়, তাহলে তুমি কেন ওইভাবে নোট করবা? বৃত্ত আঁকে অনেকে, পেন্সিল দিয়ে কাটা কম্পাস দিয়ে বৃত্ত আঁকে, কেন ভাই? একবারে এই যে হাত ঘুরাবা, হাত ঘুরাবা বৃত্ত হয়ে যাবে, যা হবে ওটাই বৃত্ত, শেষ। ওকে, এবার আসো।